হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার একটি ভর্তা রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো ধনিয়া পাতার ভর্তা। খুবই কমন একটি ভর্তা, সবাই তৈরি করতে পারে। আর এই ধনিয়া পাতার ভর্তা বিভিন্নভাবে তৈরি করা যায়, তবে যেভাবেই তৈরি করা হোক না কেন এটা খেতে কিন্তু খুবই মজার হয়। আর এই ভর্তাটি স্বাদে এবং পুষ্টিগুণে সবচেয়ে সেরা। শাক পাতার মধ্যে যতগুলা শাক আছে তার মধ্যে ধনিয়া পাতা বেস্ট। ধনিয়া পাতায় সবগুলো উপকরণ বিদ্যমান। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এই ভর্তার জন্য আমি নিয়েছি কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপরে ধনিয়া পাতা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তো তার মধ্যে তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে সবগুলো উপকরণই আমি দিয়ে দিব। রসুন, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো আমি একটু নরম করে ভেজে নেব। তো তার উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, যাতে তাড়াতাড়ি সেগুলো নরম হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি লবণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলোকে, ভেজে নিচ্ছি। অনেকটাই নরম হয়ে এসেছে, তো আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো ভাজা শেষ, এখন আমি এগুলো তুলে নিব একটা বাটিতে, তুলে রেখে দেব। এরপর আমি ধনিয়া পাতা ভেজে নেব। আর ধনিয়া পাতা তো এমনিতেই খুবই নরম, সেদ্ধ হয়ে যায়, কোনো পানির ব্যবহার করতে হয় না। তো মশলাগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। হ্যাঁ, এখন আমি ওই প্যানে একই তেলের মধ্যে ধনিয়া পাতাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করতেই ধনিয়া পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। আর এই ভর্তাটি কিন্তু খুবই মজার হয় খেতে। যারা ধনিয়া পাতা খান না বা ধনিয়া পাতার স্মেল পছন্দ করেন না, তারা অবশ্যই এখানে বেশি পরিমাণে রসুন দিবেন। রসুন দিলে ধনিয়া পাতার স্মেলটা আর থাকে না। খুবই মজার হয় এই ভর্তাটা খেতে। তো আমিও আগে ধনিয়া পাতা পছন্দ করতাম না, কিন্তু আমার এখন এই ভর্তাটি খাওয়ার পর থেকে আমার খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে এটা বানিয়ে খাই। আর এখন তো ধনিয়া পাতার সিজন, তো ধনিয়া পাতা অনেক তাজা এবং ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায় বাজারে। তো এগুলো উপকরণ আমি এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন, তারপরে কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ কাঁচামরিচগুলো একটু ঝাল কম। তো ভেজে নেওয়া শেষ। এখানে আমার 5 মিনিট সময় লেগেছে সবগুলো উপকরণ ভাজতে। তো তারপরে এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর এটা অবশ্যই পাটায় বেটে নিতে হবে। পাটায় বেটে যে কোনো ভর্তাই অনেক মজার হয়। তো আমি পাটায় বেটে নিব, শিলপাটায়। আপনারা চাইলে ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিতে পারেন। তো দর্শক, এই যে আমার ভর্তা রেডি। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।